হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অলরেডি শুরু করেছি পাইথনের অপারেটরস নিয়ে আলোচনা, এবং আমাদের অলরেডি প্রথম যে তিনটা আমরা অপারেটর নিয়ে আলোচনা করেছি অলরেডি কভার করেছি। আজকে আমরা আলোচনা করব লজিক্যাল অপারেটরস, পাইথনের লজিক্যাল অপারেটরস। দিস ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ আমরা অনেক ধরনের কাজে লজিক্যাল অপারেটরস ইউজ করি। যেমন আমাদের যখন কোনো একটা অ্যাপস তৈরি করি, অ্যাপস এর প্রথমে যে অথেন্টিকেশন থাকে, ক্রিডেনশিয়াল যখন আমরা দিই, দেওয়ার পরে যে আমাদের এটা নেক্সট পেজে আমাকে রিডিরেক্ট করে, এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম সবাই আমরা লজিক্যাল অপারেটর ইউজ করি। সো লজিক্যাল অপারেটরস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা বোঝা। আমাদের আজকের আলোচনা আমরা করব লজিক্যাল অপারেটরস। লজিক্যাল লজিক্যাল অপারেটরস এর রিটার্ন গুলো ট্রু ফলস অথবা যে কোনো ধরনের ভ্যালু আসতে পারে। আমরা এর আগে দেখেছিলাম যে রিলেশনাল অপারেটরস এর ক্ষেত্রে যখন আমরা অপারেটরস দিয়ে যখন রেজাল্ট আমরা বের করছি, সেই ক্ষেত্রে রেজাল্ট আইদার ট্রু অর ফলস হচ্ছে। বাট লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে সব ধরনের রেজাল্ট আসতে পারে। তো তিন ধরনের লজিক্যাল অপারেটর ইউজ করা হয়: অ্যান্ড, দুই হচ্ছে অর, এবং তিন নাম্বার হচ্ছে নট। অ্যান্ড, অর এবং নট। তো আমরা এই লজিক্যাল অপারেটর গুলো বুলিয়ান অপারেটরের ক্ষেত্রে ইউজ করতে পারি, অথবা নন বুলিয়ান, দ্যাট মিন্স বুলিয়ান অপারেটর বাদে বাকি সব ধরনের টাইপের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। বুলিয়ানের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বুলিয়ান মিন্স ট্রু ফলস। বুলিয়ান টাইপস এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, এবং নন বুলিয়ান টাইপস এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। নন বুলিয়ান টাইপস এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো এই অ্যান্ড, অর এবং নট, এই অপারেটর গুলো ইউজ করার সময় বুলিয়ান হোক আর নন বুলিয়ান হোক, কিছু কিছু সিনারিও আমাদের মনে রাখতে হবে। যেমন বুলিয়ান টাইপস এর ক্ষেত্রে যখন আমাদের অ্যান্ড হবে, যখন অ্যান্ড অপারেটর ইউজ করব দুইটা কম্পোনেন্টের মাঝখানে, দুইটা ভেরিয়েবলের মাঝখানে, অথবা দুইটা আর্গুমেন্টের মাঝখানে, তখন যদি ইফ বোথ বোথ আর্গুমেন্ট আর ট্রু, দেন রেজাল্ট হবে রেজাল্ট রিটার্ন ট্রু। আর অর এর ক্ষেত্রে যদি যে কোনো একটা, ইফ at least one argument is true, then result true. True. আর নট এর ক্ষেত্রে এটা জাস্ট উল্টো, যদি ট্রু হয় সেই ক্ষেত্রে ফলস, এবং ফলস হলে সেই ক্ষেত্রে ট্রু, জাস্ট রিভার্স। ট্রুর ক্ষেত্রে হবে ফলস, এবং ফলসের ক্ষেত্রে ট্রু হবে। আমরা বুলিয়ান টাইপের উদাহরণ দেখি আমাদের পাইথনের যে শেল আছে, পাইথন শেল থেকে আমরা জাস্ট পাইথন লিখলে আমাদের পাইথন শেলটা ওপেন হবে। ইভেন এখানে দেখাও যাবে যে পাইথনের আমি কত ভার্সন ইউজ করছি, সেটাও দেখা যাবে। সো আমরা যখন প্রিন্ট ট্রু অ্যান্ড ট্রু, আমরা যখন ট্রু অ্যান্ড ট্রু দিব, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইফ বোথ আর্গুমেন্ট আর ট্রু, দেন রেজাল্ট রিটার্ন ট্রু। দেখতে পাচ্ছি আমাদের দুইটা আর্গুমেন্ট যেহেতু ট্রু, রেজাল্ট ট্রু হয়েছে। এখন একইভাবে আমরা যদি ট্রু অ্যান্ড ফলস লিখি, সেক্ষেত্রে আমার রেজাল্ট রিটার্ন করবে ফলস। আমরা বলেছিলাম যে ইফ বোথ আর্গুমেন্টস আর ট্রু, দেন রিটার্নস ট্রু। যেহেতু আমাদের বোথ আর্গুমেন্টস, একটা ট্রু এবং আরেকটা ফলস, সুতরাং আমাদেরকে রেজাল্ট রিটার্ন করেছে ফলস। প্রিন্ট ফলস এন্ড ট্রু যদি আমরা দেখি, একইভাবে আমরা ফলস রিটার্ন পাবো। একইভাবে আমরা যদি ফলস 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 এন্ড ফলস, সেক্ষেত্রে
রিটার্ন রিটার্ন আসবে ফলস, যেহেতু আমাদের এখানে দুটো আর্গুমেন্টই হচ্ছে ফলস। একইভাবে আমরা যদি এন্ডের যেরকম উদাহরণ দেখলাম, আমরা অর এর একটা উদাহরণ দেখি। অর এর ক্ষেত্রে যে কোনো একটা আর্গুমেন্ট যদি ট্রু হয়, তখন সেক্ষেত্রে আমরা রেজাল্ট রিটার্নটা পাবো ট্রু। যেমন প্রিন্ট, আমরা যদি ট্রু অর ট্রু, আমরা বলেছিলাম যে কোনো একটা আর্গুমেন্ট যদি ট্রু হয়, যেহেতু একটা আর্গুমেন্ট ট্রু আছে, সুতরাং আমাদেরকে দুটো আর্গুমেন্টই ট্রু, ট্রু রেজাল্ট দিবে। একইভাবে আমরা যদি এখানে ফলস লিখি, একইভাবে আমরা এখানে ট্রু রিটার্ন পাবো। আমরা যদি ফলসটা আগে লিখে ট্রুটা পরে লিখি, সেক্ষেত্রে আমরা, যেহেতু একটা আর্গুমেন্ট আমাদের ট্রু আছে, আমাদের কন্ডিশন অনুযায়ী ঠিক আছে, সেহেতু আমরা রেজাল্টটা ট্রু পাবো। আর যদি দুটোই আমরা ফলস লিখি, ফলস অর ফলস, সেক্ষেত্রে আমাদেরকে রেজাল্ট রিটার্ন করবে ফলস। সো একইভাবে আমরা যদি নটের একটা উদাহরণ দেখি, নট জাস্ট রিভার্স হবে। আমরা যখন প্রিন্ট নট ট্রু দিব, এটা আমরা জানি নট ট্রু মিনস ফলস। একইভাবে নট ফলস মানে হচ্ছে ট্রু। জাস্ট এটা হচ্ছে নটের ব্যবহার। এন্ড এর ক্ষেত্রে আমরা আর্গুমেন্টের মাঝখানে এন্ড ইউজ করব, এবং অর এর ক্ষেত্রে আমরা আর্গুমেন্টের মাঝখানে আমরা অর ইউজ করব, এবং নটের ক্ষেত্রে আমরা জাস্ট এই অপারেটরটি ইউজ করে আমরা আর্গুমেন্ট ইউজ করব। সো এখন আমরা নন বুলিয়ান টাইপস এর উদাহরণ, নন বুলিয়ান টাইপ সম্বন্ধে জানার চেষ্টা করব। নন বুলিয়ান টাইপসে যাওয়ার আগে মনে কর আমরা একটি ছোট্ট আমাদের দৈনন্দিন যে উদাহরণগুলো আছে, দৈনন্দিন যে কাজগুলো আমরা করি, সেই কাজের একটা ছোট্ট একটা উদাহরণ দেখব। উদাহরণটা হচ্ছে এরকম হবে: আমরা কিবোর্ড থেকে দুটা কিবোর্ড কিবোর্ড থেকে আমরা দুটা ভ্যালু ইনপুট নিব আর কি। ইনপুট টু ভ্যালুস, ইউজার নেম পাসওয়ার্ড, যেটা আমরা রেগুলার যে কাজগুলো করি, ইউজার নেম পাসওয়ার্ড। আমরা দুইটা ভ্যালু নেব, এবং এই দুইটা ভ্যালুকে আমরা ট্রু এবং অর অপারেটরের মাধ্যমে, এন্ড অপারেটরের মাধ্যমে আমরা এটাকে ভ্যালিডেট করব। এন্ড অপারেটরের মাধ্যমে আমরা এটা চেকিং করব, চেকিং করার পরে ভ্যালিডেট করব। যদি ভ্যালিডেট হয়, সেক্ষেত্রে আমরা কি করি, পরবর্তী পেজ মানে ড্যাশবোর্ডে আমরা প্রেরণ করি। আর যদি এটা ইনভ্যালিড হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা নিচে মেসেজ থ্রো করি, সেটা হচ্ছে যে ইনভ্যালিড ক্রিডেনশিয়াল অর ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, এরকম আর কি। তো আমরা এই উদাহরণের জন্য আমরা একটা নতুন একটা ফাইল নেই। আগে ফাইলটা টেস্ট করে নিচ্ছি, সেভ করে নিচ্ছি। আমরা এখানে ক্রিডেনশিয়াল ক্রিডেনশিয়াল চেক ডট পিওয়াই আমরা একটা নাম দিলাম। জাস্ট আমরা ইউজার নেম, আমরা যদি কিবোর্ড থেকে কোনো একটা ভ্যালু নেব, সেটার ক্ষেত্রে আমরা ইনপুট মেথড ইউজ করি। আমরা ইনপুট আউটপুট স্টেটমেন্ট আমরা জাস্ট আর 2-3 ক্লাস পরে আমরা এটা আলোচনা করব। ইউজার নেম আমরা একটা কিবোর্ড থেকে নিচ্ছি, ইনপুট কিবোর্ড থেকে কোনো একটা ভ্যালু নেওয়ার জন্য পাইথনে শুধুমাত্র ইনপুট, এই ইনপুটটা লিখলে আমাদের অটোমেটিক কিবোর্ড থেকে আমরা ভ্যালুটা প্রেস করতে পারবো। জাভাতে যেরকম আছে বিভিন্ন ধরনের আইও আছে, ইনপুট আউটপুট প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো ইউজ করা হয়। এখানে পাইথনে শুধুমাত্র ইনপুট এই কমান্ডের মাধ্যমে ভ্যালুগুলো কিবোর্ড থেকে ইনপুট করা হয়। ইন্টার ইউজার নেম আমরা একটা দিলাম, ইউজার নেম স্পেস আমরা দিলাম, এরপরে পাসওয়ার্ড আমরা কিবোর্ড থেকে নিচ্ছি, ইনপুট ইন্টার পাসওয়ার্ড। দেন এখন আমরা আমাদের ইফ এন্ড অপারেটর ইউজ করব। ইউজার নেম আমরা ভিতরে বলে রাখবো, ইউজার নেম সমান সমান যদি পাইথন, এবং এন্ড অপারেটর ইউজ করে আমরা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড সমান সমান পাইথন। সেই ক্ষেত্রে আমাদেরকে রিটার্ন করবে, প্রিন্ট করে দিবে ভ্যালিড ইউজার। আমরা দিচ্ছি ভ্যালিড ইউজার, ভ্যালিড ইউজার। এন্ড যদি না হয়, সেক্ষেত্রে আমরা ইলস দিয়ে আমরা প্রিন্ট করব ইনভ্যালিড ইউজার। দ্যাটস ইট। আমরা এখন এটা সেভ করি, সেভ করে
আমরা কোড রান করি, আমাদের পাইথনের ফাইলটার নাম ছিল credential check.py। জাস্ট কোন একটা py.py ফাইল মানে হচ্ছে এটা পাইথনের ফাইল। এই পাইথনের ফাইলকে রান করার জন্য পাইথন স্পেস সে ফাইলটার নাম লিখে এন্টার প্রেস করলে সেক্ষেত্রে আমরা আমাদের কোডটা রান হবে। আমরা এটা এক্সিট করে আমরা একটু ক্লিয়ার করে নিই স্ক্রিনটা, দেন আবার রান করি এটা পাইথন। এখন বলছে ইন্টার ইউজার নেম, আমি ইন্টার ইউজার নেম দিলাম পাইথন, দেন পাসওয়ার্ড দিয়েছি 123, দেন আমাকে বলছে ইনভ্যালিড ইউজার, দ্যাট মিন্স চেকিং ঠিক আছে। একইভাবে আমরা যদি আবার কোডটা রান করে পাইথন এবং পাসওয়ার্ড পাইথন প্রেস করি সেক্ষেত্রে আমাদেরকে বলছে ভ্যালিড ইউজার। আমাদের যে আমরা ক্রিডেনশিয়ালের যে কাজগুলো করি সাধারণত এই ক্রিডেনশিয়ালের কাজগুলো এই অ্যান্ড অপারেটর ইউজ করে সাধারণত করা হয়। সো এখন আমরা নন বুলিয়ান টাইপস উদাহরণটা দেখলাম, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা করি। এখন আমরা নন বুলিয়ান টাইপ নিয়ে আলোচনা করব। নন বুলিয়ান 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 টাইপের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা বিষয় হচ্ছে মনে রাখবো আমরা। জিরো মিন্স ফলস, এটা আমরা জানি যে পাইথন ইন্টারনালি 1 এবং 0 কে ট্রু এবং ফলস হিসেবে পাইথনের যে ইন্টারপ্রেটার আছে সেই ইন্টারপ্রেটারের মাধ্যমে ম্যানেজ করে। জিরো মিন্স ফলস অ্যান্ড নন জিরো মিন্স ট্রু। জিরো বাদে নন জিরো সকল আইটেম সকল আর্গুমেন্ট ট্রু। এবং আরেকটা মনে রাখবো এমটি, সেটা স্ট্রিং হোক লিস্ট হোক টাপল, আমরা যে ডাটা টাইপ গুলো পড়েছি এভরি সবগুলো লিস্ট টাপল ডিক্ট সেট ইজ অলওয়েজ is is false, means false। এই তিনটা বিষয় যদি আমরা মনে রাখি সেই ক্ষেত্রে আমাদের কাজগুলো করতে অনেক সহজ হবে এবং আমরা সবসময় মনে রাখবো এটা। জিরো মিন্স ফলস, নন জিরো ট্রু। জিরো মিন্স ফলস, নন জিরো ট্রু। এমটি মিন্স ফলস, সেটি স্ট্রিং হোক লিস্ট হোক টাপল হোক ডিকশনারি হোক সেট হোক অলওয়েজ মিন্স ট্রু। এখন আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন 1 নাম্বার একটা আমরা উদাহরণ শুরু করি, এক্স অ্যান্ড ওয়াই। অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে কি হবে এক্স অ্যান্ড ওয়াই। সো এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড এর ক্ষেত্রে যদি এক্স ইজ ইভালুয়েটস false, then return x, then result return আমরা লিখি result return x, otherwise y। এটা আমরা মনে রাখবো। এবং আরেকটা বিষয় মনে রাখবো সেটা হচ্ছে যদি x is evaluates true then result return is y, otherwise x। এই দুইটা বিষয় আমরা সব মনে রাখবো। যদি x ফলস হয় সেক্ষেত্রে আমাদেরকে রিটার্ন করবে x, যদি x ফলস হয় সেক্ষেত্রে আমাদেরকে রিটার্ন করবে x, আর যদি ট্রু হয় দেন রিটার্ন করবে y। একইভাবে x যদি ট্রু হয় দেন আমাদেরকে রিটার্ন করবে y, আদারওয়াইজ x, দ্যাট মিন্স ফলস হলে x। আমরা একটা উদাহরণে যাই, যেরকম যদি আমরা এরকম দেখি 10 and 20, 10 এবং 20 যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের আউটপুটটা কি আসবে। সো এখানে x and y 10 20 আমরা বলেছিলাম x is evaluates to true, যদি x ট্রু হয় সেক্ষেত্রে রেজাল্ট রিটার্ন করবে y, দ্যাট মিন্স 20, বিকজ আমরা এখানে বলেছিলাম
নন জিরো মিনস ট্রু। 10 যেহেতু নন জিরো, সুতরাং এখানে এক্স ইভালুয়েটস টু ট্রু, এক্স হচ্ছে ট্রু, সুতরাং রিটার্ন করবে 20। সুতরাং আমাদেরকে এখানে রেজাল্ট আসবে 20। আমরা একটু চেক করি, আমরা একটু কোডটা চেক করি। প্রিন্ট 10 and 20, দেন আমাদেরকে রিটার্ন করবে 20। আমরা আশা করি বুঝতে পেরেছি কেন 20, বিকজ যেহেতু এখানে আমরা বলেছিলাম ফলস হলে আমাদেরকে এক্স রিটার্ন করবে, ফার্স্ট ভ্যালুটা রিটার্ন করবে ফলস হলে, আর ট্রু হলে আমাদের সেকেন্ড ভ্যালুটা রিটার্ন করবে, আদারওয়াইজ ফার্স্ট ভ্যালু রিটার্ন করবে। একইভাবে আমরা যদি এরকম একটা উদাহরণ দেখি, 0 অ্যান্ড 20, 10 এর জায়গায় যদি আমরা 0 অ্যান্ড 20 দিই, সেক্ষেত্রে যেহেতু 0 ফলস, দ্যাট মিনস আমাদেরকে ফার্স্ট ভ্যালু রিটার্ন করবে, রিটার্ন এক্স, দ্যাট মিনস 0। আমরা উদাহরণটা একটু দেখি। আমরা যদি 10 এর জায়গায় 0 দেই, সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট ভ্যালু এক্স, ফার্স্ট ভ্যালুটাকে রিটার্ন করবে, যেহেতু আমরা বলেছিলাম যে যদি ফার্স্ট ভ্যালু ফলস হয় সেক্ষেত্রে ফার্স্ট ভ্যালুটাকে রিটার্ন করবে, আদারওয়াইজ সেকেন্ড ভ্যালু। এখানে এক্স মিনস ফার্স্ট ভ্যালু, ওয়াই মিনস সেকেন্ড ভ্যালু। একইভাবে আমরা যদি এরকম দেই পাইথন অ্যান্ড কোডিং, সেই ক্ষেত্রে আমাদেরকে রিটার্ন কি হবে, তখন আমাদেরকে চট করে চিন্তা করতে হবে। অনেকে চিন্তা করবো যে পাইথন এটা তো স্ট্রিং, এটা কি ট্রু হবে নাকি ফলস হবে। আমরা বলেছিলাম নন জিরো এভরিথিং ট্রু, নন জিরো মিনস ট্রু, দ্যাট মিনস পাইথন ট্রু যাই হোক না কেন, কোডিং সবই হচ্ছে ট্রু। সেক্ষেত্রে যেহেতু ট্রু, দ্যাট মিনস আমাদেরকে সেকেন্ড আর্গুমেন্ট এখানে রিটার্ন করবে, সো এখানে রিটার্ন করবে কোডিং। যদি আমরা এরকম একটা স্ট্রিং পাঠাই, এমটি স্ট্রিং অ্যান্ড পাইথন, সেই ক্ষেত্রে আমাদেরকে রিটার্ন করবে কি, বলেছিলাম এমটি স্ট্রিং ফলস, যেহেতু ফলস সেহেতু আমাদেরকে রিটার্ন করবে ফার্স্ট আর্গুমেন্ট, দ্যাট মিনস এমটি স্ট্রিং আমাদেরকে রিটার্ন করবে। একটু দেখি, আমরা দুটো স্ট্রিং, পাইথন একটা স্ট্রিং এবং আরেকটা স্ট্রিং হচ্ছে কোডিং, আমাদেরকে সেকেন্ড, যেহেতু নন জিরো মিনস ট্রু, ট্রুর ক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড আর্গুমেন্ট, বলেছিলাম ট্রুর ক্ষেত্রে আমাদেরকে রেজাল্ট রিটার্ন করবে সেকেন্ড আর্গুমেন্ট, সুতরাং আমাদেরকে এখানে সেকেন্ড আর্গুমেন্ট রিটার্ন করেছে। একইভাবে আমরা যদি একটা পাইথনের জায়গায় শুধুমাত্র স্পেস দিই, স্পেস মিনস ফলস, ফলস হলে আমাদেরকে ফার্স্ট আর্গুমেন্ট রিটার্ন করবে, এমটি স্ট্রিং, ফাঁকা। এখন যদি কোনো একটা উদাহরণ যদি এরকম আসে যে আমাদের একটা স্পেস অ্যান্ড পাইথন, আমরা এমটি স্ট্রিং এর জায়গায় আমরা একটা পাইথন আমরা লিখলাম, সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা কি হবে। যেহেতু এটা এমটি স্ট্রিং ছিল আর এখানে যেহেতু একটা স্পেস আছে, স্পেস মিনস এখানে একটা একটা লোকেশন, মেমোরি লোকেশন সে কিন্তু অ্যালোকেট করেছে। স্পেস এখানে একটি ক্যারেক্টার, স্পেস একটি ক্যারেক্টার, যেহেতু সেহেতু সেখানে ট্রু, নন জিরো মিনস ট্রু, সো যেহেতু ফার্স্ট আর্গুমেন্ট ট্রু, রিটার্ন করবে আমাদের সেকেন্ড আর্গুমেন্ট পাইথন। আমরা একটু উদাহরণ দেখি, আমরা অলরেডি দেখেছি আমাদের এমটি স্ট্রিং দিয়ে। এখন একটি স্পেস দিয়ে আমরা যদি দেখি, স্পেস অ্যান্ড পাইথন, সো আমাদেরকে সেকেন্ড আর্গুমেন্ট রিটার্ন করবে। একইভাবে যদি আমাদের এরকম কোনো উদাহরণ থাকে, আমরা যদি এরকম একটা উদাহরণ দেখার চেষ্টা করি, পাইথন অ্যান্ড একটা এমটি স্ট্রিং যদি আমরা দেই, সেক্ষেত্রে আমাদের রেজাল্টে কি আসবে। সো আমরা প্রথম থেকে আলোচনা করছি অ্যান্ড এর ক্ষেত্রে, অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে ইফ এক্স, দ্যাট মিনস ফার্স্ট আর্গুমেন্ট নিয়ে আমরা কাজ করছি, ফার্স্ট আর্গুমেন্টের উপর সে ডিসিশনটা নিবে। যেহেতু সেকেন্ড আর্গুমেন্টের উপর কোনো ডিসিশনটা আসে না, সুতরাং সেকেন্ড আর্গুমেন্ট এমটি স্ট্রিং হোক
স্ট্রিং হোক, ফলস হোক, ট্রু হোক, যাই হোক না কেন, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের ফার্স্ট স্ট্রিং এর উপর, ফার্স্ট যে আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টের উপর ডিসিশনটা হয়। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু নন জিরো মিন্স ট্রু, নন জিরো মানে ট্রু, সুতরাং আমাদেরকে এখানে রেজাল্ট আসবে সেকেন্ড আর্গুমেন্ট, দ্যাট মিন্স এমটি স্ট্রিং। আমরা উদাহরণ দেখি, প্রিন্ট পাইথন এন্ড একটা এমটি স্ট্রিং আমরা দিই, সেক্ষেত্রে আমাদেরকে এমটি স্ট্রিং এখানে রিটার্ন করছে। একইভাবে আমরা যদি একটা এখানে স্পেসও দেই, স্পেস মানে হচ্ছে একটা ক্যারেক্টার নিচ্ছে, সুতরাং এখানে সেকেন্ড আর্গুমেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, সেখানে কিন্তু সেকেন্ড আর্গুমেন্টটা ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। সো আশা করি আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখন আমরা অর অপারেটর আসবো। নন বুলিয়ানের ক্ষেত্রে অল অপারেটর, অর অপারেটর, নন বুলিয়ানের ক্ষেত্রে আমরা অর অপারেটর, এক্স অর ওয়াই। সো এক্স অর ওয়াই এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, ইফ এক্স ইজ ইভালুয়েটস টু ট্রু, জাস্ট এখানে যেরকম আমরা বলেছিলাম ইভালুয়েটস টু ফলস, দেন রেজাল্ট রিটার্ন এক্স, আদারওয়াইজ ওয়াই। এখানে জাস্ট উল্টাটা হবে, দেন রেজাল্ট রিটার্ন, আমরা আগে বলেছিলাম যদি এক্স ট্রু হয় দেন রিটার্ন করবে ওয়াই, জাস্ট এটার উল্টাটা, যদি এক্স ইজ ইভালুয়েটস টু ট্রু দেন রিটার্ন রেজাল্ট রিটার্ন এক্স, আদারওয়াইজ ওয়াই। একইভাবে ইফ এক্স ইজ এন্ড হোক অর হোক, অলওয়েজ মেক ডিসিশন বাই ফার্স্ট আর্গুমেন্ট, evaluates true false, then result return, আমরা অলরেডি বুঝতে পারছি রেজাল্ট রিটার্ন y, return y, otherwise x। সো আমরা যদি উদাহরণ দেখি, আগের যে উদাহরণটা দেখেছি 10 এবং 20 মানে 10 20, সেক্ষেত্রে আমাদেরকে রিটার্ন করবে 10, যেহেতু এক্স ইজ ইভালুয়েটস টু ট্রু, যদি ট্রু হয় সেক্ষেত্রে ফার্স্ট আর্গুমেন্ট রিটার্ন করবে নন জিরো, 10 মিনস নন জিরো যেহেতু, সেহেতু আমাদেরকে ফার্স্ট আর্গুমেন্ট রিটার্ন করবে। একইভাবে যদি আমরা 0 অর 20, সেক্ষেত্রে যদি ফলস হয় সেক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড আর্গুমেন্ট রিটার্ন করবে, ফলস হলে সেকেন্ড আর্গুমেন্ট 20। একইভাবে যদি আমরা পাইথন দেখি, পাইথন কোডিং, যে ফার্স্ট আর্গুমেন্ট আমরা পাইথন একটি স্ট্রিং দিই, অর সেকেন্ড আর্গুমেন্ট কোডিং, এই ক্ষেত্রে আমরা যেহেতু বলেছি এক্স ইভ্যালুয়েটস যদি ট্রু হয়, নন জিরো মিন্স ট্রু, নন জিরো মিন্স ট্রু, যদি ট্রু হয় তাহলে রিটার্ন করবে এক্স, মানে ফার্স্ট এই পাইথনকে রিটার্ন করবে পাইথন। এখন যদি একটা এমটি স্ট্রিং দিয়ে আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমাদের রেজাল্টে কি আসবে। এমটি স্ট্রিং যদি দেই, এমটি স্ট্রিং মিন্স ফলস, ফলস অর কোডিং। আমরা বলেছি ফলস হলে সেক্ষেত্রে আমাদের সেকেন্ড আর্গুমেন্টটাকে রিটার্ন করবে, সেকেন্ড আর্গুমেন্ট মিন্স কোডিং। সো একইভাবে আমরা যদি এখানে আগে যদি পাইথন দিই, পাইথন, এবং আমরা যদি সেকেন্ড আর্গুমেন্ট অর দিয়ে পাস করি আমাদের ব্ল্যাঙ্ক, সেই ক্ষেত্রে যেহেতু ট্রু আমাদের রিটার্ন করব পাইথন, বিকজ সেকেন্ড আর্গুমেন্ট যাই হোক না কেন আমাদের ডিসিশনটা মেক করবে আমাদের ফার্স্ট আর্গুমেন্টের উপরে। আমরা কোডটা রান করে দেখি, আমরা অর এবার রান করে দেখি, প্রিন্ট 10 অর 20, 10 যেহেতু এক্স যদি ট্রু হয় সেক্ষেত্রে আমাদের রিটার্ন করবে এক্স, আদারওয়াইজ ওয়াই। একইভাবে আমরা যদি 0 আমরা দেখি, 0-20 ক্ষেত্রে আমাদের রিটার্ন করবে 20, ফলস হলে আমাদের সেকেন্ড আর্গুমেন্টকে রিটার্ন করবে। পাইথন কোডিং
রিটার্ন করবে পাইথন। এবং একইভাবে আমরা যদি এটা ব্ল্যাঙ্ক রাখি এমটি স্ট্রিং, সেক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র কোডিংটাকে রিটার্ন করবে। আবার ফার্স্ট আর্গুমেন্টটা যদি আমরা পাইথন রেখে আমরা সেকেন্ড আর্গুমেন্ট শুধু ব্ল্যাঙ্ক রাখি, সেই ক্ষেত্রে আমাদেরকে রিটার্ন করবে পাইথন। সো এরকম যদি কোনো একটা উদাহরণ আমরা দেখি, যদি এরকম কোনো একটা আমাদের পাস করতে হয় 10 অর 10 ডিভাইডেড বাই 2 0, সাধারণত 10 ডিভাইডেড বাই 0 দিয়ে যখন আমরা একটা ভ্যালু প্রিন্ট করতে যাব, তখন কিন্তু পাইথন আমাদেরকে, আমরা দেখেছিলাম, জিরো ডিভিশন একটা এরর দেয়। এই ক্ষেত্রে এররটা কি আসবে? আসবে না, বিকজ আমরা বলেছিলাম যদি ফার্স্ট আর্গুমেন্ট ট্রু হয় সেক্ষেত্রে রিটার্ন করবে ট্রু, রিটার্ন করবে ফার্স্ট আর্গুমেন্ট, আদারওয়াইজ ওয়াই রিটার্ন করবে। সো যেহেতু আমাদের এখানে ফার্স্ট আর্গুমেন্ট রিটার্ন করবে, সুতরাং সেকেন্ড আর্গুমেন্ট কি সেটা নিয়ে আসলে পাইথন ইন্টারপ্রেটার চিন্তা করবে না। এখানে যদি আমরা অ্যান্ড অপারেটর ইউজ করি, অ্যান্ড অপারেটর ইউজ করলে অ্যান্ড এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক্স যদি ট্রু হয় সেই ক্ষেত্রে রিটার্ন করবে আমাদের সেকেন্ড আর্গুমেন্ট। এই ক্ষেত্রে আমরা কিন্তু ডিভিশন বাই জিরো, জিরো ডিভিশন এরর আমরা পাবো। সো আমরা এন্ড এবং অর মোটামুটি আমরা ব্যবহার দেখলাম। আমাদের লাস্ট একটি নন বুলিয়ানের ক্ষেত্রে লাস্ট আরেকটা রয়েছে নট। 3 নাম্বার আমাদের রয়েছে নট, আমরা এটার নাম দিই আমরা বলি নট এক্স, মানে নট অপারেটর দিয়ে। নট এক্স এর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র যদি এক্সটা ইভ্যালুয়েটস হয় ট্রুতে, সেক্ষেত্রে রেজাল্টটা হবে ফলস, অথবা ফলস হলে সেক্ষেত্রে রিটার্নটা হবে ট্রু। সো ইফ এক্স ইজ evaluates to false, then return true, otherwise false. উদাহরণ যদি আমরা এরকম দেই, প্রিন্ট not python, python means non-zero means true, that means এখানে not true means রেজাল্ট আসবে false, not python। প্রিন্ট আমরা যদি এভাবে দেই নট এমটি স্ট্রিং, সেক্ষেত্রে এমটি স্ট্রিং মিনস ফলস, দ্যাট মিনস আমাদেরকে রেজাল্ট আসবে ট্রু। আমরা যদি প্রিন্ট এভাবে দেই নট জিরো মিনস হচ্ছে ফলস, জিরো মিনস হচ্ছে ফলস, নট জিরো মিনস নট ফলস, দ্যাট মিনস ট্রু। প্রিন্ট যদি আমরা এরকম দেই নট 10, দ্যাট মিনস নট ট্রু, 10 নন জিরো মিনস ট্রু, এটা রিটার্ন করবে ফলস। আমরা উদাহরণটা আমরা একটু রান করে দেখি। আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি পাইথন। সো প্রিন্ট নট, আমরা পাইথন আমরা দেখেছিলাম ফলস, নন জিরো মিনস হচ্ছে ট্রু, নট ট্রু মানে নট ফলস। প্রিন্ট নট এমটি স্ট্রিং যদি আমরা দেই, সেক্ষেত্রে আমরা ট্রু পাবো। একইভাবে আমরা যদি নট জিরো দেই, সেক্ষেত্রে আমরা ট্রু পাবো, এবং নট 10 যদি আমরা দিই সেক্ষেত্রে ফলস। তো মোটামুটি এই ছিল লজিক্যাল অপারেটরের সব বিস্তারিত সবকিছু। আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো ধরনের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরো ফার্দার কোনো কোয়েরিজ প্রয়োজন হয়, ফার্দার যদি কোনো কিছু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কমেন্টসে লিখতে পারবেন। আমি চেষ্টা করব সেটা নিয়ে আলোচনা করতে। একইভাবে যদি কোনো সাজেশন থাকে কমেন্টসে লিখবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।